অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়, যেখানে তামিলনাড়ুর মসনদ সামলাতে তিনি গঠন করেছেন বহুদলীয় এক জোট সরকার। যদিও বিরোধীদের দাবি আগামী 6 মাসের মধ্যেই পতন হতে পারে এই সরকারের। কিন্তু রেকর্ড জনপ্রিয়তা পাওয়ার পরেও কেন এমন ভাঙনের আশঙ্কা তৈরি হলো, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। শপথ গ্রহণের পর থেকেই থালাপতি বিজয়ের নতুন সরকারকে ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে উত্তেজনা বাড়তে শুরু করেছে। আর সেই উত্তেজনার মধ্যেই সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম বা ডিএমকে। দলটির শীর্ষ নেতা অনিতা রাধাকৃষ্ণের দাবি, বিভিন্ন দলের সমর্থনে গঠিত এই জোট সরকার আগামী 6 মাসও টিকে থাকবে না। তার ভাষায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে খুব দ্রুতই আবার তামিলনাড়ুর ক্ষমতায় ফিরবেন সাবেক মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। সম্প্রতি দক্ষিণ তামিলনাড়ুর এক দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাধাকৃষ্ণন আরও বলেন, 4 থেকে 6 মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটতে পারে। একই সঙ্গে তামিলাগা ভেট্টি কাজাগম দলের নেতা আধব অর্জুনকে সরাসরি চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি বলেন, সাহস থাকলে তিরুচেন্দুর আসনে পদত্যাগ করে তার বিরুদ্ধে নির্বাচন করতে হবে। রাধাকৃষ্ণনের দাবি, গত 25 বছর ধরে তিরুচেন্দুর আসন তার রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তাই এই আসনে যে কোনো প্রতিদ্বন্দ্বীর মোকাবেলা করতে সে প্রস্তুত। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। মূলত সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। তার দল টিভিকে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয় পায়। এর মাধ্যমে দীর্ঘ 62 বছর ধরে ডিএমকে এবং এআইএডিএমকে এর পালাক্রমে ক্ষমতায় থাকার ধারাও ভেঙে যায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পরে কংগ্রেস, বামদল এবং ভিসিকের সমর্থনে জোট সরকার গঠন করেন বিজয়। এরপর বিধানসভায় আস্থা ভোটেও 144 ভোট পেয়ে নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেন তিনি। তবে সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক নিয়োগ, মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সরকার পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা শুরু করে ডিএমকে। বিশেষ করে সাবেক মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিজের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি লোকাথুর আসনে পরাজিত হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। আর এই পরাজয়ের প্রসঙ্গ টেনে বক্তব্য দিতে গিয়ে রাধাকৃষ্ণন লোকাথুরের ভোটারদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। এদিকে রাজনৈতিক সমালোচনার পাশাপাশি থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। শপথ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতির বিষয়টি সামনে এনে তার রাজনৈতিক বক্তব্য এবং ব্যক্তিগত জীবনের মধ্যে অসঙ্গতির অভিযোগ তুলেছেন অনিতা রাধাকৃষ্ণন। যদিও এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি টিভিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের পর থেকেই জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা সামনের দিকে তামিলনাড়ুর রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।